السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، তো আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে থাকেন, তাহলে আমরা আজকের ক্লাসে তো আলহামদুলিল্লাহ, যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে থাকেন, তাহলে আমরা আজকের আলোচ্য বিষয় হিসেবে ধরে নিলাম সূরা পড়বো। সেটা হচ্ছে সূরাতুল আনফাল, সূরাতুত তাওবা, সূরাতুল 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 ইউনূস। তিনটা সূরা পড়বো ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে থাকেন ইনশাআল্লাহ। তো প্রথমত আসি, সেটা হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল এটা হচ্ছে একটি মাদানী সূরা, এবং এই সূরাতুল আনফালের আয়াত সংখ্যা হলো 75। সূরাতুল আনফালের আয়াত সংখ্যা হলো কত? 75। সূরাতুল আনফালের নাম হচ্ছে আনফাল। আনফাল শব্দের অর্থ হলো যুদ্ধ থেকে যেসব সম্পদ পাওয়া গিয়েছে, গনিমত থেকে বলা হয় আনফাল। 2 নম্বর, এই সূরাকে সূরাতুল বাদর বলা হয়। এই সূরাকে সূরাতুল বাদর বলা হয় থাকে, কারণটা আছে এই সূরার মধ্যে বাদর যুদ্ধের কথা এসেছে। 3 নম্বর, এই সূরাকে সূরাতুল কিতাল বলা হয়। কিতাল শব্দ অর্থ লড়াই করা, যুদ্ধ করা। লড়াই করা, যুদ্ধ করা। এই সূরাটাকে সূরাতুল আনফালকে সূরাতুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যার পার্থক্য, হক এবং বাতিলের পার্থক্যকারী হিসেবে এ, পার্থক্যকারী এই বলা হয় এটাকে সূরাকে। এখন এই নামগুলো কেন দেওয়া হয়েছে সেই ব্যাপারে একটু আলোচনা আসি। সেটা হলো, এই সূরাতুল আনফালকে সূরাতুল আনফাল কেন বলা হয় এটাকে? আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ থেকে যে প্রাপ্ত সম্পদ, সেটা হচ্ছে যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদটাকে আনফাল বলা হয় থাকে। যেটা আমরা যুদ্ধ থেকে যে সম্পদটা পাওয়া গিয়েছে, সেই সম্পদের নামটা কি? গনিমত। বদর যুদ্ধে যখন কাফেররা পরাজয় বরণ করলো, তখন তখন মুসলমানদের হাতে যে কাফেররা বন্দী হয়েছিল এবং তাদের সম্পদগুলো পাওয়া গেছিল, এগুলো সব মুসলমানদের দখলে চলে আসলো, এগুলোকে গনিমত বলা হয় থাকে। তো মুসলমানগণ বদর যুদ্ধে অনেক গনিমত লাভ করেছিলেন। তো এই অনেক গনিমত যে পেয়েছেন, এক্ষেত্রে আমরা একটা বিষয় বুঝতে পারি। সেটা হলো, যদি লড়াইটা যদি মহান আল্লাহ তাআলার জন্য যদি কাজ করে থাকি, শুধু লড়াই না, যে কোনো কাজে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। যেমনটা বদর যুদ্ধে মুসলমানরা যেমন কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছিল, আর সেখান থেকে তারা গনিমতও পেয়েছেন। তো এক্ষেত্রে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি কোরবানি করবে, সে অবশ্যই অবশ্যই কি হবে? সফল হবে। সফলটা কি? দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। যদি সেটা আল্লাহর একনিষ্ঠ আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য যদি হয়ে থাকে, শিকারটা ট্র্যাকটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে হবে। যদি আল্লাহর জন্য না হয় তাহলে কিন্তু এটা হবে না। তো এই সূরার মধ্যে যেহেতু গনিমতের কথা এসেছেন, সেই হিসেবে এই সূরাকে সূরাতুল আনফাল বলা হয়ে থাকে। 2 নম্বর, বাদর কেন বলা হয়? কারণ এই সূরায় বদর যুদ্ধের কথা এসেছেন, এই জন্য সূরাতুল আনফালকে সূরাতুল বাদরও বলা হয়ে থাকে। আর হচ্ছে সূরাতুল কিতাল। এই সূরাকে সূরাতুল কিতাল কেন বলা হয়? কিতাল মানে লড়াই করা, যুদ্ধ করা। আর এই সূরার মধ্যে ইসলামের যে প্রথম যুদ্ধ,
বদর যুদ্ধে যেটা সংঘটিত ছিল সেই যুদ্ধের কথা এখানে এসেছেন। এজন্য এখানে কি বলা হয়, সূরাতুল কিতাল বলা হয়। সূরাতুল ফুরকান কেন বলা হয়? কারণ এই সূরায় মহান আল্লাহ তাআলা বদর যুদ্ধের মাধ্যমে হক এবং বাতিলের পরিচয় নিরূপণ করেছেন। হক এবং বাতিলের পার্থক্য যে সেটা বদর যুদ্ধের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, পার্থক্যকারী হিসেবে আইডেন্টিফাই করেছেন, অভিহিত করেছেন। এই জন্য সূরাতুল আনফালকে সূরাতুল ফুরকান বলা হয়। এখন আসি সূরাতুল আনফালের ফজিলত এবং গুরুত্ব। তো ইসলামের যে প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, সবচেয়ে যে বরকতময় যুদ্ধ, সেই যুদ্ধটার নাম কি হচ্ছে বাদর যুদ্ধ। এই সূরার মধ্যে বাদর যুদ্ধের কথা এসেছেন। তো যে বদর যুদ্ধের মধ্যে যেসব সৌভাগ্যবান বান্দার এই জেহাদে অংশগ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, তারা হলো সর্বোত্তম বান্দা। তারাই তারাই হলো আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা। সে বদর যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, তারা সেটা মানুষও হতে পারে বা ফেরেশতা হতে পারে। আমরা জানি বদর যুদ্ধে ফেরেশতারা পর্যন্ত এসে কি করেছেন, কুফফারদের বিরুদ্ধে কি করেছেন, জিহাদ করেছেন। হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ শাহিদা বাদরান ওয়া মা ইউদরিকা লাআল্লাল্লাহ আন ইয়াকুনা ক্বাদ ইত্তালাআ আলা আহলি বদরিন ফাকালা আ'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম ইন্নাহু ক্বাদ শাহিদা বাদরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হে ওমর, যে হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওয়ামা ইউদরিকা, হয়তো আপনার জানা নাই, হয়তো তোমার জানা নাই, লাআল্লাল্লাহ আন ইয়াকুনা ক্বাদ ইত্তালা আলা আহলি বদরিন, যে আল্লাহ তাআলা বদরের সাহাবীদের মৃত্যু পর্যন্ত তার জীবন বৃত্তান্ত আগে থেকেই জানেন। ফাকালা, তাই তো, যে আল্লাহ রাব্বুল আলামিন বদরের সাহাবীদের যারা আছে সেই বদরের সাহাবীদের সম্বোধন করে বলেন, আইমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম, সুতরাং তোমাদের যা ইচ্ছা তাই করো, আর আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমাদের কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। তারপর হচ্ছে একবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রশ্ন করলো, মা তাউদ্দুনা আহলা বাদরি ফীকুম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাউদ্দুনা আহলা বাদরি ফীকুম, আপনার কাছে সবচেয়ে বদর যুদ্ধ অংশগ্রহণকারীদের মধ্যে আপনার কাছে যারা বদর যুদ্ধ অংশগ্রহণ করেছিল তাদের অবস্থান এবং তাদের মর্যাদা কেমন, কিরূপ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মিন আফদালিল মুসলিমিনা আও কালিমাতান নাহবাহা, আমরা তাদেরকে মুসলমানদের মাঝে সর্বোত্তম মুসলমান হিসেবে শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি, মর্যাদা দিয়ে থাকি, গণ্য করে থাকি। তখন তার রিপ্লাইয়ে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওয়া কাযালিকা মান শাহিদা বদরান মিনাল মালাইকা। তখন জিবরাইল ইসলাম বলতেছেন যে ফেরেশতাদের মধ্যেও যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা, আমরাও তাদেরকে ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ হিসেবে তাদেরকে আমরা গণ্য করি, মর্যাদা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপর আসি সূরার শুরুতে এবং শেষের সঙ্গে যে মিল। তো সূরাতুল আনফাল, এই সূরাতুল আনফালের মধ্যে আপনার শুরুটা হয়েছে বদর যুদ্ধের গনিমত নিয়ে। বদর যুদ্ধের গনিমত নিয়ে শুরুটা হয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। يسألونك عن الأنفال، এখানে বলতেছেন যে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, আনফাল গনিমতের মাল সম্পর্কে মানুষরা আপনার কাছে জানতে চায়, আপনার কাছে জানতে চাইবে। কল, তখন আপনি বলবেন, কি বা আপনি বলুন, আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, যে আপনার হচ্ছে এখানে কুল আপনি বলেন, এটা হচ্ছে উসলুবুত তালকিন।
শিক্ষাদান পদ্ধতি, যেটা গত গত ক্লাসে আমরা আলোচনা করেছি, কুল দিয়ে আল্লাহ রসুল আল্লাহ তাআলা আহ নবী আলাইহিস সালামকে কি দিয়েছেন, কুল দিয়ে বর্ণনা করেছেন তার সম্পদের কথা, তার গুপ্তের কথা, মর্যাদার কথা, এগুলোকে বলা হয় উসলুবুত তালকিন, যেটা গত ক্লাসে আমরা শিখেছিলাম। তো আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা কি করো, আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর তোমরা পরস্পরের মাঝে যে মতবিরোধ করেছিলা, পরস্পরের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলা, সেজন্য তোমরা নিজেদেরকে ওয়া আসলিহু সংশোধন করে দাও। যুদ্ধে লব্ধ যে গনিমতের সম্পদ পাওয়া গেছিল, সেই সম্পদের বন্টন নিয়ে, সেই সম্পদ নিয়ে আপনার মুসলমানদের মাঝে একটু হয় হুট্টর হয়ে গেছিল, একটু বিশৃঙ্খলা হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে দিয়েছেন, যাতে যে কি, যে আল্লাহকে ভয় করে এবং তাদের ভিতরে যে মতবিরোধ, যে বিশৃঙ্খলা ছিল, যে ভুলটা হয়েছিল, সেটার জন্য তারা নিজেরা সংশোধন করে নেয়। এবং আল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ তাআলা এবং তার রাসূলকে কি করো তোমরা, আনুগত্য করো, অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে কি করো, আনুগত্য করো। এরপর এই যুদ্ধ, সূরাতুল আনফালের যুদ্ধটা শেষ হয়েছে কিন্তু যুদ্ধবন্দীদের নিয়ে। যুদ্ধবন্দী যারা ছিল, অর্থাৎ যারা যেসব মুসলমানদের হাতে যেসব কাফেররা বন্দী হয়েছিল, সেগুলো বলতে গেলে এক প্রকার গনিমত। এটাও একটা, কারণ তাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে কি করা হয়েছে, বন্দী করা হয়েছিল, এগুলো হচ্ছে কি গনিমত। আল্লাহ তাআলা বলতেছেন, يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم يا أيها النبي، হে নবী, কুল আপনি বলে দিন, লিমান ফি লিমান ফি আইদিকুম মিনাল আসরা, যে আপনাদের হাতে যেসব বন্দিরা আছে, যে তোমাদের হাতে যে বন্দিরা আছে, তাদেরকে আপনি বলে দিন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান, যদি ইয়ালামিল্লাহ, যদি আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা ইয়ালামিল্লাহ, যদি আল্লাহ তাআলা জানেন, যদি আল্লাহ তাআলা জানেন বা দেখেন, যে ফি কুলুবিকুম খায়রা, তোমাদের অন্তরের মধ্যে খায়র রয়েছে, কল্যাণ রয়েছে, তোমাদের অন্তরের মধ্যে ভালো কিছু যদি আল্লাহ তাআলা দেখেন, ইউতিকুম খায়রা, তারা আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিবেন, উত্তম কিছু দিবেন, উত্তম আরো উত্তম কিছু দিবেন। মিম্মা উখিযা মিনকুম, তোমাদেরকে তিনি যা তোমাদেরকে আহ, তোমাদের থেকে যা নেওয়া হয়েছে, তার থেকেও তিনি তোমাদেরকে উত্তম কিছু কি করবেন, দান করবেন। ওয়াগফির লাকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। অর্থাৎ যেসব বন্দীরা রয়েছে, এর থেকে যেটা বোঝা যায়, যেসব বন্দীরা যারা রয়েছে, তারা যদি দেখা যায় তাদের অন্তরের মধ্যে যদি কি থাকে, ভালো কিছু থাকে, তখন তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, তারা যদি সংশোধন হতে চায়, সেক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেওয়ার মাধ্যমে, যাদেরকে বন্দী করা হয়, যাদেরকে বন্দী করা আছে, তাদেরকে ছেড়ে দেওয়ার মাধ্যমে, যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, উত্তম কিছু দান করবেন বলে কি দিয়েছেন, এখানে স্বীকৃতি দিয়েছেন। এবং যারা বন্দী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এমনটা ঘোষণা দিয়েছেন। এখানে সূরাটা শুরু হয়েছিল যুদ্ধের কথা দিয়ে, লড়াইয়ের কথা দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে, লড়াইয়ের কথা দিয়ে, লড়াইয়ের যুদ্ধের কথা দিয়ে। গনিমতের সম্পদ যুদ্ধের কথা দিয়ে শুরু, আর যে বন্দীদের কথা, এটাও যুদ্ধের গনিমত, এটা যুদ্ধ শেষের কথা দিয়ে এখানে শেষ হয়েছে। তো মূলত এই সূরার আলোচ্য বিষয়টা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় কি করা, জিহাদ করা, এবং সেই জিহাদের বিধান নিয়ে এই সূরার মধ্যে আপনার আলোচনা এসেছে। এরপর আসি, এই সূরার মূল কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি। হ্যাঁ, কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি,
এই সূরার মূল কেন্দ্রীয় বিষয়বস্তু হলো বিজয় অর্জনের জন্য ঈমান এবং ঈমান সংশ্লিষ্ট সূত্রাবলী। তো সূরার আলোচ্য বিষয়টা হচ্ছে যে শত্রু বাহিনীর মুখোমুখি হওয়ার পর ময়দান থেকে পলায়নের ব্যাপারে সতর্কীকরণ। কি কি বদর যুদ্ধের মধ্যে কি করা হয়েছিল যে আপনার 1000 মুসলমান থেকে মাত্র 313 জন কি হয়েছিল না, যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল না। তো সেক্ষেত্রে আপনার আর বাকি যারা ছিল তারা সবাই কি হয়ে গেছিল, পলায়ন করেছিল। তো সে ব্যাপারে এখানে আলোচ্য সূরাতে কি করেছে, সতর্ক দেওয়া হয়েছে। 2 নম্বর, যে দ্বিধাহীন চিত্তে কোনো নিঃসংকোচে কোনো বিনা বাক্যে কোনো বিনা ওজরে একদম নির্দ্বিধায় মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল যে অর্ডার দিয়েছেন সে অর্ডার একেবারে বিনা বাক্যেই সে আনুগত্যের যে নির্দেশ দিয়েছেন সেগুলো কি করে নেওয়া, মেনে নেওয়া। এরপর হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেওয়ার মাধ্যমে মুমিনদের জীবনের সৌভাগ্য, মুমিনদের জীবনের সজীবতা, সফলতা সবকিছু নিহিত রয়েছে যে আল্লাহ ও তার রাসূলের আহ্বানে যদি সাড়া দেওয়া হয়। তারপর মুসলিমদের গোপনীয় বিষয় ফাঁস করার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বদর যুদ্ধের সময় মুসলমানদের ভিতরে যে গোপন তথ্য ছিল সে গোপন তথ্যগুলো যারা মুনাফিক ছিল তারা গোপন তথ্যগুলো কি করেছিলেন, ফাঁস করে দিয়েছিলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে সতর্কবার্তা দিয়েছেন। কারণ যে এখানে মুসলমানদের ভিতরে অভ্যন্তরীণ কথাগুলো ফাঁস করে দেওয়া মানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করা, গাদ্দারি করা, হ্যাঁ মুনাফিকি করা। তারপর হচ্ছে আপনার হচ্ছে এই সূরার মধ্যে তাকওয়ার ফল, যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাআলার দেওয়া বিধান মেনে নিয়েছে, পরহেজগারিতা অর্জন করেছেন, তাদের সে সুফল বর্ণনা এসেছে। এরপর বিজয়ের উপায় এবং বিজয়ের উপকরণ সংক্রান্ত আলোচনা এসেছে। আনুষঙ্গিক যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই মুসলিম উম্মাহ যদি অক্ষয় হয়, মুসলিম উম্মাহ যে অক্ষয় এবং হৃদয়ের বন্ধনটা যদি মজবুত হয়, দৃঢ় হয়, তাহলে সেই মুসলিম উম্মার অক্ষ এবং সেই মুসলিম উম্মার হৃদয় পুরো দুনিয়ার বিনিময় হলেও কখনো তা ক্রয় করা যায় না। কারণটা হচ্ছে মুসলিম উম্মার যে অক্ষ এবং যে হৃদয়ের যে বন্ধন, ভালোবাসা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে এটা কি হয়েছে, সম্পর্কটা জোরালো হয়েছে। উম্মার ঐক্য এবং হৃদয়ের বন্ধনটা পুরো দুনিয়ার বিনিময়ে এটা কখনো ক্রয় করা কি নয়, সম্ভব নয়। 63 নম্বর আয়াতে এই বিষয়ে আলোকপাত এসেছে, আলোচনা এসেছে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কাফিরদের বিশ্বাসঘাতকতার জন্য, কাফিররা পূর্বে কি করেছিল, আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ওয়াদা ভঙ্গ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা কাফিরদের কলা কৌশলের কথা উল্লেখ করে বলতেছেন যে ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, আর তারা কৌশল অবলম্বন করেছিল, ওয়ায়াম কুরুল্লাহ, আর আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেছেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সর্বোত্তম কৌশলী। এখানে যে প্রশ্ন আসতে পারে যে কৌশলে হলো কৌশল অবলম্বন করা এটা তো একটা খারাপ বিষয়। জি না, আসলে আল্লাহ তাআলা তো জানেন যে কাফেররা যে কি করেছিলেন, যে আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, তারা বিশ্বাসঘাতকতা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করে মূলত তাদের জন্য, তাদের যে বিশ্বাসঘাতকতা যেন করতে না পারে সেজন্য আল্লাহ তাআলাও কি করেছেন, তাদের জন্য কৌশল অবলম্বন করেছেন। বরং কাফেররা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সাথে কি করে নেই, বিশ্বাসঘাতকতা করেননি। বরং আল্লাহ তাআলা তাদের বিশ্বাসঘাতকতাকে প্রতিহত করার জন্য কি করেছেন, কৌশল অবলম্বন করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দার জন্য গফুর, ক্ষমাশীল। যে যে কাফের আজকে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই কাফের আবার কি হয়ে যাবে, আল্লাহর সাথে আল্লাহর আল্লাহর দিনের মধ্যে ফিরে আসবে, এমনও তো হতে পারে। আর আল্লাহর রহমত এটা বিস্তৃত, এটা সংকীর্ণতা নয়। এই জন্য আল্লাহ তাআলা তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেননি, যদিও বা কাফেররা বিশ্বাসঘাতকতা করেছেন। তারপর বিশ্বাসঘাতকতার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন
وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم وإن يريدوا خيانتك আর তারা আপনার সাথে খিয়ানাত করতে চাইবে আর খেয়ানত করতে চাইবে আর তারা আপনার সাথে কি করছে বিশ্বাসঘাতকতা করতে চাইবে ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবলু এবং তারা পূর্ব আল্লাহর সাথে কি করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল আল্লাহ তাআলা বলতেছেন হে নবী কাফেররা মুশরিকরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে কারণ তারা আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল আমকানা মিনহুম তারপরে তিনি তোমাদেরকে তাদের উপর শক্তিশালী করেছেন তিনি তোমাদেরকে কি করেছিলেন তাদেরকে তিনি তোমাদেরকে তাদের উপর কি করেছেন শক্তিশালী করেছেন কিন্তু এখানে বলা হয় নাই যে আল্লাহ যে হে নবী আমিও তোমাদেরকে তাদের সাথে বিশ্বাসঘাতকতার জন্য শিক্ষা দিলাম এমনটা বলা হয় নাই বরং বলতেছেন যে হে নবী তারা তোমার সাথে কি করেছিল তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ঠিকই কিন্তু আমি তাদের সেই বিশ্বাসঘাতকতার যেন মোকাবিলা করা যায় তাদেরকে যেন হেদায়েতের পথে আনা যায় সেই জন্য আমি তোমাকে আরো শক্তিশালী করে দিলাম সুবহানাল্লাহ তো গাদ্দারি করা এবং বিশ্বাসঘাতকতা করা এটা খারাপ বিষয় নয় খারাপ মন্দ বৈশিষ্ট্য অবশ্য মন্দ বৈশিষ্ট্য গাদ্দারি করা বিশ্বাসঘাতকতা এটা একটা কি হ্যাঁ খারাপ হাসালাত এটাকে কেউ ভালো এটা তো খারাপ অভ্যাস তো এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে কাফিরদের সাথে ফাখানুহুমুল্লাহ বলা হয় নাই বরং আল্লাহ তাআলা বলতেছেন কি ইয়ামকুরুল্লাহ আল্লাহ তাআলা তাদের সাথে বলেছেন কি ইয়ামকুরুল্লাহ মানে আল্লাহ তাআলা তাদেরকে সাথে কি করেছেন কৌশল অবলম্বন করেছেন কিন্তু কাফেররা আল্লাহর সাথে কি করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল এরপর আসি এরপর আসি যে এই সূরাটি শুরু হয়েছে সাহাবীদের গনিমতের বিষয়ক যে আর বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেই প্রশ্ন দিয়ে যেহেতু গনিমত যেহেতু একটা দুনিয়াবি বিষয় গনিমত গুলো কি বিষয় এটা দুনিয়াবি বিষয় তাই এই দুনিয়াবি বিষয় নিয়ে সাহাবীদের মাঝে মতবিরোধ করার কারণে মহান আল্লাহ তাআলা সাহাবীদেরকে কি করেছিলেন তিরস্কার করেছেন এবং সেই সঙ্গে তাদের সাথে তাকওয়া পথটা দেখিয়ে দিয়েছেন এবং দুনিয়াবি তুচ্ছ সম্পদ নিয়ে তাদেরকে মতবিরোধ করতে কি করেছেন নিষেধ করেছেন সেটা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফাল আহ কুলিল আনফালু লিল্লাহ আয়াতটা কি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ এই যে তারা গনিমতের জ্ঞান নিয়ে একটু প্রশ্ন জ্ঞাত ছিল না এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য বলা হয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের নিজেদের মতবিরোধটা মিটিয়ে নেওয়ার জন্য বলেছেন এবং আল্লাহ তাআলা কি করেছিলেন যে আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছে ইন কুনতুম মুমিনিন মানে তোমরা মুমিন হয়ে থাকে এটাও এক প্রকার আল্লাহ তাআলা তার কি করেছেন সাহাবীদেরকে এক প্রকার তিরস্কার করে বলছে ইন কুনতুম মুমিনিন হে যারা গনিমত নিয়ে যারা কি করতেছো তর্ক বিতর্ক করতেছো প্রশ্ন করতেছো প্রশ্নবিদ্ধ করতেছো তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিনদার হয়ে থাকো তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পোষণ করো এবং তোমাদের পরস্পর যে মতবিরোধ ছিল সেগুলো সংশোধন করো এবং আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো আচ্ছা এরপর আসি সূরাতুত তাওবা এটা একটি মাদানী সূরা এই সূরাতুত তাওবার আয়াত সংখ্যা আছে 129 নম্বর 129টি আয়াত সংখ্যা রয়েছে এই সূরাতুত তাওবা তাওবা বলা এটার নাম হচ্ছে 1 নম্বর তাওবা 2 নম্বর বারাআ সম্পর্ক সম্পর্কে পৃথক করা কার সাথে মুমিন এবং মুশরিকদের সাথে মুসলিম মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছেদ এরপর আছে এই সূরাকে বলা হয় সূরাতুল মুকাশশিশা সূরাতুল মুকাশশিশা নিরাময়কারী নিরাময়কারী সূরাতুল মুকাশ মুকাশশিশা অর্থাৎ নিরাময়কারী কেন এই সূরা মুমিনদের যারা গুনাহগার বান্দা তাদেরকে তাদের অন্তরকে কি করেন ভালো করে দেন শেফা দান করেন অর্থাৎ যারা গুনাহে জর্জরিত রয়েছে তারা যদি সূরা তওবা পড়ে যদি তওবা পড়ে এবং আল্লাহর কাছে তওবা করে
তাহলে আল্লাহ তাআলা সেই অন্ধকার অন্তরকে আলোকিত করে দিবেন। অন্ধকার অন্তরকে, কলবকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। এই জন্য এটাকে সূরাতুল মুকাশশিশা বলা হয় এটাকে। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা উন্মোচক। সূরাতুল মুবাসিরা প্রসারকারী। সূরাতুল মুবাসিরা আহ প্রসারকারী, সূরাতুল তওবার অপর নাম। সূরাতুল বুহুস গবেষণা করা, অনুসন্ধান করা। সূরাতুল মুদামদিমা, সূরাতুল মুদামদিমা ধ্বংসকারী। এখন সূরাতুত তওবার এই যে 7টি নাম, কেন কি কারণে নাম রাখা হয়েছে এই ব্যাপারে একটু আসি। সূরাতুত তওবা সূরাটিতে আল্লাহ তাআলা বারবার তওবার দিকে তার বান্দাকে বারবার আহ্বান করেছেন। সূরাত তওবা আল্লাহ তাআলা কি করেছেন, এখানে বারবার আহ্বান করতেছেন, বারবার, একবার নয়, দুইবার নয়, কিন্তু বারবার আহ্বান করেছিলেন। এবং আল্লাহ তাআলা এই সূরাত তওবার মধ্যে তার বান্দাদেরকে বারবার কি তওবার নির্দেশ দিয়েছেন, তওবার নির্দেশ এবং তওবার প্রতি উৎসাহিত করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সাথে সাথে আযাব না দিয়ে তার রহমত, তার দয়া, তার গফফার এই যে গুণাবলী ফুটে এসেছে, সেটা কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। তাদেরকে বারবার বলতেছিল, আল্লাহ আল্লাহ তাআলা বলে যে, হে বান্দা, আমি তোমাদেরকে এক্ষুনি আযাব দিব না, তোমাদেরকে আযাব দিব না, তোমাদের জন্য তওবার দরজা সব সময় খোলা রয়েছে। আর আর আল্লাহ তাআলা যে সব সময় তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তো এই জন্য তওবার দরজাটা খোলা রেখেছেন। কিন্তু যেদিন ধরবেন সেদিন কিন্তু কাউকে ছাড়বেন না। ফাই টু ফাই হিসাব কিন্তু সেদিন তিনি নিবেন। তো এই জন্য এই সূরাটিকে সূরাতুত তওবা বলা হয়। বারাআ সম্পর্কে স্যার, কারণ এই সূরাতুত তওবার শুরুতে মুশরিকদের সাথে মুমিন বান্দার যে সম্পর্ক ছিন্নের ঘোষণা কথা এসেছে। তারপর মুকাশশিশা কেন বলা হয় নিরামন? কারণ এই সূরা যাদের অন্তর শিরকি, যাদের অন্তর নিফাকি, যাদের অন্তর মুনাফিকের রোগ দিয়ে অন্তরটা ভরপুর হয়ে গেছে, ঝামার ধরে গেছে, তাদের তারা যদি এই তওবা তওবা করে তাহলে আল্লাহ তাআলা যে এই সূরাত তওবার মাধ্যমে এবং তওবা তওবা করার মাধ্যমে তাদের অন্তরটাকে কি করে দিবেন? শেফা দান করবেন। এই জন্য এটা সূরাতুল মুকাশশিশা বলা হয় এটাকে। আচ্ছা, এরপর আসি সূরাতুল ফাতিহা কেন বলা হয় সূরাতুত তওবাকে সূরাতুল ফাতিহা কেন বলা হয়, কি কারণে বলা হয়? এটা বলা হয় এই জন্য যে আপনার এই সূরাতে আপনার মুশরিকদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। যারা মুশরিক ছিল তাদের মুখোশটা উন্মোচন করেছেন, এই জন্য এটাকে সূরাতুল ফাতিহা বলা হয়। এটাকে কি বলা হয়? সূরাতুল ফাতিহা বলা হয় এটাকে। এর পাশে এটাকে সূরাতুল মুবাসিরা কেন বলা হয়, প্রসার কেন বলা হয় সূরাতুল মুবাসিরা? কারণটা হলো এই সূরাতে আপনার মুশরিকদের যে খারাপ হাসালাত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? প্রকাশ করে দিয়েছেন। এই জন্য এটাকে সূরাতুল মুবাসিরা বলা হয় এটাকে, সূরাতুল মুবাসিরা। আর বলছে এটাকে, এই সূরাটাকে সূরাতুল বুহুস বলা হয় এটাকে, গবেষণা অনুসন্ধান। কারণটা হচ্ছে এই সূরাটি হচ্ছে সূরা মুনাফিক এবং মুশরিকদের অন্তরে
অনুসন্ধান চালিয়ে তাদের যে মুনাফিক এবং মুশরিকদের অন্তরে যা কিছু আছে সবকিছু বের করে এনে, এই জন্য এটাকে সূরাতুল বুহুস, সূরাতুত তওবার আফার নাম হচ্ছে কি সূরাতুল বুহুস। এরপর হচ্ছে সূরাতুল মুদাম্মিমা, ধ্বংসকারী। এই সূরা মুশরিকদেরকে ধ্বংস এবং বরবাদের কারণ বর্ণনা করা হয়েছে এই সূরাটি, এই জন্য এটাকে সূরাতুল মুদাম্মিমা বলা হয়। সূরা এখন সূরাতুত তাওবার ফজিলত এবং গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আখাযা সাবআল উওয়ালা ফাহুয়া হাবরুন, যে ব্যক্তি প্রথম 7টি সূরা আয়ত্ত করবে, আয়ত্ত করে ফাহুয়া হাবরুন, সে হলো জ্ঞানী লোক, সে হলো জ্ঞানী লোক। তো এখানে প্রথম 7টি সূরা হলো সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান, সূরাতুল নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সূরাতুল আ'রাফ, সূরাতুত তাওবা। এবার আসি সূরার শুরুতে এবং সূরার শেষের সঙ্গে মিল। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে একদম শুরুতে মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। আর যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং যুদ্ধের উপযুক্ত সময় হয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে সূরাটি শুরু হয়েছে। ভালো করে খেয়াল করেন কিভাবে দেখেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এবং যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং যারা যুদ্ধের জন্য উপযুক্ত হয়ে পড়েছেন তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়ে এই সূরাটা কি করেছেন, শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। বারাআ, সম্পর্ক ছেদ, সম্পর্ক বিচ্ছিন্ন, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ইলাল্লাযীনা উস্তাদ, জি, সূরা তাওবা পড়তে গেলে তো প্রথমে বিসমিল্লাহ বলা যাবে না। জানা যায় না তো, কিন্তু হ্যাঁ। আমি তো ওখানে যে সূরা তওবা যেটা পড়া যায়, সেটা তো আর পড়েন, ও। আর এটা আয়াত, বুঝছেন। ও আচ্ছা, ঠিক আছে। তখন কোরআন যখন আপনি সূরা তওবা যখন পড়বেন, কোরআন যখন তেলাওয়াত করতে বসবেন, তখন এটা শুধুমাত্র আউযুবিল্লাহ পড়া যাবে, বিসমিল্লাহ পড়া যাবে না। এটারও একটা ইয়ে আসবে কেন পড়া যাবে না, কেন পড়া হয়নি, কি কারণে বিসমিল্লাহ বলা হয়নি, এটা সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে এখন যে সেটা হলো কি, ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, যাদের সঙ্গে তোমরা পরস্পর কি করা হয়েছিল, পরস্পর চুক্তিতে আবদ্ধ হয়েছিল মুশরিকদের সঙ্গে। এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন যে কি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি মিনাল মুশরিকিন, অর্থাৎ যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই সমস্ত মুশরিকদের সাথে কি সম্পর্ক বিচ্ছিন্ন, সম্পর্ক ছেদ, ইলাল্লাযীনা আহাদতুম, যাদের সঙ্গে তারা কি করা হয়েছিল, পরস্পর চুক্তিতে কি হয়েছিল, ওয়াদাবদ্ধ হয়েছিল, ওয়াদাবদ্ধ হয়েছিল। অর্থাৎ মুমিন এবং মুশরিকদের সাথে যে একটা ওয়াদাবদ্ধ হয়েছিল, সেই ওয়াদাবদ্ধ তারা যেহেতু রক্ষা করেনি, সুতরাং এই সম্পর্কটা আর থাকবে না, এই সম্পর্কটা এখানেই শেষ। এরপর আসি, আল্লাহ তাআলা আরো বলতেছেন, فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। ফাইজান সালাহাল আশহুরুল হুরুম, যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, সুতরাং তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেখানে তোমরা হত্যা করো, ওয়া খুজুহুম, এবং তাদেরকে কি করো, পাকড়াও করো, তাদেরকে বন্দি করবে, ওয়াহসুরুহুম, এবং তাদেরকে অবরুদ্ধ করবে, ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদের প্রত্যেক ঘাটিতে তাদের জন্য উৎ পেতে থাকবে। ঘাটিতে এবং তাদের প্রত্যেক ঘাটিতে তাদের জন্য কি থাকবে, উৎ পেতে থাকবে। অর্থাৎ যেখানে পাও সেখানে হত্যা করবে, যেখানে পাও তাদেরকে বন্দি করবে, যেখানে পাও তাদেরকে অবরোধ করবে। এটাই হলো তোমাদের যে দায়িত্ব। আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন কি, ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত, যদি তারা কি করে, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত,
আর যদি তারা কি করে জাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদেরকে তাদের পথে ছেড়ে দিবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু, পরম দয়ালু। তাহলে এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু প্রথমত তাদেরকে, যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর অবাধ্যতা একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে, যারা ইসলামের মধ্যে জীবনে আসবে না, তাদের জন্য এই সতর্কবাণী দেওয়া হয়েছে। আর যারা নিজেরা নিজেদেরকে কি করতে চায়, একটু সংশোধন করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু গফুরুর রহিম বলেছেন। তাহলে আসি, এই সূরার শেষটা হয়েছে যার যেসব মুশরিকরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে লড়াই প্রযোজ্য হয় নাই, এমন মুশরিকদেরকে পথ ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা, যে তাদের তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সাহায্য কামনার মাধ্যমে এই সূরাটি কি হয়েছে, শেষ হয়েছে। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। ফাইন তাওয়াল্লাও, অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুল, সুতরাং আপনি বলুন, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সুতরাং আমি তার উপর তাওয়াক্কুল করি, আমি তার উপর ভরসা করি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আর তিনি মহান আরশ আযীমের অধিপতি, রব। তাহলে এতে আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে যে ইসলামের যে ইনসাফ, সেই ইনসাফের যে পরিচয় দান করেছেন। এবার আসি, এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি? মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করা এবং সবার জন্য তওবার দরজা উন্মোচন করা, এই সূরার মূল কেন্দ্রীয় বিষয় বস্তু। আলোচ্য বিষয়টা হচ্ছে আপনার মুশরিকদের সাথে মুসলমানদের সম্পর্কের ধরন এবং প্রকৃতি। মুশরিকদের সাথে মুসলমানদের কিরকম সম্পর্কটা হতে পারে, সে ব্যাপারে কিনা আলোচনা এসেছে। তো প্রথম আয়াতে যেটা বলা হয়েছে, আপনার মুশরিক এবং যারা শিরকি আকীদা বিশ্বাসের সাথে পূর্ণাঙ্গভাবে মানসিক পূর্ণাঙ্গ থাকে, তাদের সাথে আপনার সম্পর্কের ছেদের কথা বলা হয়েছে। যারা শিরকি আকীদার সাথে জড়িত, যারা মুশরিক, তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদের কথা বলা হয়েছে। এরপর যেটা বলা হয়েছে, মুসলিম এবং মুশরিকদের মাঝে যেসব ওয়াদা হয়েছিল, যেসব চুক্তি ছিল, সেগুলো কি করা, পূর্ণ করার কথা বলা হয়েছে। এরপর মুশরিকদেরকে ইসলামের দিকে আহ্বান করা এবং মুশরিকদেরকে হকের দাওয়াত দেওয়ার জন্য আপনার সে ব্যাপারেও, এই যে হকের দাওয়াত দেওয়ার জন্য সময় এবং সুযোগের সদ্ব্যবহার সংক্রান্ত আলোচনা এসেছে। এরপর যে বিষয়টা এসেছে, অবাধ্য এবং যুদ্ধবাজ যেসব মুশরিক রয়েছে, যারা আল্লাহর পথে বাধা দিয়ে থাকে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হয়েছে। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু বলেনি যারা মুশরিক তাদের সাথে সাথে লড়াইয়ের কথা বলা নাই, বরং আল্লাহ তাআলা বলতেছেন যারা মুশরিক ঠিকই, কিন্তু যারা অবাধ্য আল্লাহর এবং এবং আল্লাহর দিন কায়েমের পথে তারা কি দিয়ে থাকে, বাধা দিয়ে থাকে, তাদের জন্য তাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ তারা আপনার বিরুদ্ধে লড়াই করতে চায়, সুতরাং আপনিও লড়াই করেন। আমরা ইসলামের ইতিহাস যদি পড়ি, সেখান থেকে দেখা যায় যে এমন কোন যে যুদ্ধ দেখাতে দেখতে পাওয়া যাবে না যে যুদ্ধের মধ্যে মুসলমানরা আগে গিয়ে যুদ্ধ করেছেন, বরং প্রতিটা যুদ্ধের ইতিহাস থেকে যদি আমরা পাই, সেটা হলো কাফির মুশরিক ইহুদিরা আগেই মুসলিমদেরকে হত্যা করার জন্য এসেছেন, তখন মুসলিমরা তাদের সাথে যুদ্ধ শুরু হয়েছে, এরকমটাই ঘটনা ঘটেছে। এরপর আসি, যেসব মুশরিকরা নিরাপত্তার জন্য আবেদন করবে, তাদেরকে নিরাপত্তা প্রদান সংক্রান্ত এই আয়াতে আলোচনা এসেছে, আয়াত নম্বর 6। এরপর যেসব মুশরিকরা মুসলিমদের কাছে নথি স্বীকার করে এবং জিজিয়া প্রদান করে থাকে, তারা ঈমান না আনলেও তাদের উপর কি না করা, হামলা না করা। তো মূলত এই বিধানটা যে শুধুমাত্র জাজিরাতুল আরব, সৌদি আরব, জাজিরাতুল আরব কি, যে সৌদি আরবকে বোঝায়। তো জাজিরাতুল আরব যারা আছে, শুধুমাত্র এই বিধানটা তাদের জন্য,
বাইরে যারা আছে তাদের জন্য। কারণ জাজিরাতুল আরবের মধ্যে কোনো কাফের কোনো মুশরিকদের কি থাকার অনুমতি নাই, প্রবেশ করারও অনুমতি নাই। আর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর গুরুত্ব, জিহাদের প্রতি উৎসাহ দান এবং জিহাদ পরিত্যাগ, যারা জিহাদ পরিত্যাগ করবে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর হচ্ছে মুনাফিকদের যে মন্দ বৈশিষ্ট্য এবং তাদের চক্রান্ত প্রকাশ করা। জাকাতের সম্পদ ব্যয়ের খাতসমূহ, জাকাত জিহাদের ব্যয়ভার মেটানোর অন্যতম একটি অংশ, উৎস। এরপর আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েমের জন্য আল্লাহর সঙ্গে মুমিনদের লাভজনক ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত আলোচনা এখানে সূরার মধ্যে এসেছেন। এরপর আসি আনুষঙ্গিক বিষয়গুলো। তো সূরাত তওবা যদিও বা সূরাত তওবাতে তাবুক যুদ্ধের পরে নাজিল হয়েছে, তবু কোরআনের সূরাগুলোর ক্রম ও ধারা অনুযায়ী এই সূরাটিকে বদর যুদ্ধের বর্ণনা হয় আপনার সূরা আনফালের পর পরে আনা হয়েছে। বদর যুদ্ধের যে আনফাল, আর সূরা আনফালকে তো সূরাতুল বদর বলা হয় থাকে, কিন্তু এটি তাবুক যুদ্ধের পরে নাজিল হয়েছে সূরাটা। কিন্তু যুদ্ধের বর্ণনা আসার কারণে, সম্বলিত হওয়ার কারণে সূরাতুল আনফালের পরে আনা হয়েছে, যাতে পাঠকগণ যে উভয় যুদ্ধের মাঝে পার্থক্য নিয়ে কি করতে পারে, একটু ফিকির করতে পারে, একটু কি করে চিন্তা গবেষণা করে, এবং বিজয়ের যে উপায় উপকরণ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে নিয়ে কি করে একটু রিসার্চ করে। এরপর এই সূরাটি কাফিরদের প্রতি প্রথমত আপনার হচ্ছে ধমকি, ভীতি প্রদর্শন, যুদ্ধ ঘোষণা ইত্যাদিতে পরিপূর্ণ হলেও আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। তওবার দরজা খোলা রাখার মধ্য দিয়ে ঘোষণা দিয়েছে, এবং এই তওবার দরজা খোলার মাধ্যমে মহান আল্লাহ তাআলা যে রহমত এবং করুণা, এটাই ধারণা আমরা পেতে পারি। এরপর হচ্ছে এই আলোচ্য সূরার মধ্যে তওবা শব্দটি, তওবা থেকে উদ্ভূত যে শব্দ, এটা হচ্ছে 17 বার আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তওবার মধ্যে ব্যবহার করেছেন। সেই হিসেবে কোরআনের অন্যান্য যে সূরা রয়েছে সেই সূরার তুলনায় এই সূরাটিতে আপনার তওবার কথা বেশি বেশি, সবচেয়ে বেশি বার এসেছে। এবং এই সূরাটির তওবা সবার জন্য তওবার ধার উন্মোচন করেছেন। যেমন সেটা হচ্ছে কি, যারা মুশরিক রয়েছে, লড়াই করে মুশরিকদের জন্য তওবার দরজা ওপেন করেছেন। এরপর জিহাদের প্রতি যারা অনীহা করেছিলেন, অনীহা প্রকাশ করে মুমিনদের জন্য তওবার কথা এসেছে। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেনি তাদের জন্য তওবার কথা এসেছে। যারা মুনাফিক, যারা মুরতাদ, তাদের তওবার কথাও এসেছে। যারা সংশয়বাদী, যারা কি করতো, সন্দেহ পোষণ করতো, তাদের জন্য তওবার কথা এসেছে। নবী এবং সাহাবীদের তওবার কথা এসেছে। জিহাদে যারা অংশগ্রহণ করেনি তাদের তওবার কথাও এসেছে। এরপর আসি এই সূরাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ একটি সূরা, এবং আল্লাহর পথে চলতে গিয়ে মুমিনরা সব সময় তওবার কি করতে, তওবার আসলটা যেন আঁকড়ে ধরে, দৃঢ়ভাবে শক্ত করে ধরে, যাত্রার শুরুতে, যাত্রা পথের মাঝে, এমনকি গন্তব্য পৌঁছার আগ পর্যন্ত সে যেন তওবার মুখাফিকি থাকে। এবং আল্লাহ তাআলা যে তওবা কত মহান, আল্লাহ এই যে যিনি এত ভুল করার পরও তিনি তার বান্দার তওবা, যখন তওবা করে সেই তওবাগুলো কবুল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা আ- আশতারা, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন মুমিনদের থেকে কি, আনফুসাহুম তাদের জীবন, ও আমওয়ালাহুম তাদের সম্পদ। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কি নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। বেআন্না লাহুমুল জান্নাহ, আর আল্লাহ তাআলা তাদেরকে এই যে তাদের জীবন, তাদের সম্পদ যে কিনে নিয়েছেন, সেটার বিনিময়ে তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন, জান্নাত দিবেন। এই আয়াতেই আল্লাহ তাআলা সম্পদের পূর্বে জীবনের কথা উল্লেখ করেছেন, কারণ জীবনটাই তো আসল মেন সম্পদ। জীবন না থাকলে সে সম্পদের কোনো মূল্য নেই। তো এটাই হলো ক্রয় চুক্তির মূল ভিত্তি। যে কোনো বিষয় যদি কেউ ক্রয় করতে চায়, প্রথমত আগে জীবনটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপর সম্পদ। কারণ একজন মানুষ যদি বেঁচে থাকে, তার জীবন যদি থাকে, তাহলে সেই সম্পদই থাকবে।
যে বেঁচে না থেকে সম্পদ কিভাবে থাকবে। আর সম্পদ হলো জীবনের একটা অনুগামী। জীবনের মালিকানা পেয়ে গেলে সে অবশ্যই সম্পদের মালিকানা এমনিতেও পেয়ে যায় ইত্যাদি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম রাদিতুম বিল কুউদি আউওয়ালা মাররা ফাকুউদু মাআল খালিফিন। ইন্নাকুম নিশ্চয় তোমরা রাদিতুম তোমরা সন্তুষ্ট হয়েছিলে, তোমরা পছন্দ করেছিলে বিল কুউদি আউওয়ালা মাররা প্রথমবার বসে থাকাটি তোমরা পছন্দ করেছিলে। ফাকুউদু মাআল খালিফিন সুতরাং যারা পেছনে থাকে তাদের সঙ্গে তোমরা বসে থাকো। মূলত এই কথার এখানে অর্থ হলো সময় হওয়ার পর পরেই যারা আল্লাহর নির্দেশ পালনে তাড়াতাড়ি করেনি, বরং গড়িমসি করেছেন, একটু দ্বিধান্বিত অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা তাদের এই কাজকে যে এই তাদের আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কি করে নেন, তার পছন্দের কাজগুলো দূরে সরে নিয়ে নেন। এটা হলো তাদের শাস্তি। অর্থাৎ যদি এটা পিছনে বসালো, আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে প্রথমত বলেছিল যে যা বলেছিল তারা প্রথমত তা যদি শুনতো তারা তাদেরকে সামনের সাথে রাখতো, আর যদি না শোনার কারণে তাদেরকে পিছনের সাথে রাখবে। এটা হলো তাদের শাস্তি। এই সূরার শুরুতে কেন বিসমিল্লাহ নাই কেন? বিসমিল্লাহ নাই কেন? কারণ এই প্রশ্নটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাইয়েদনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নটি করেছিলেন। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কোন একটা নাজিল হতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী যারা লেখক ছিল, কাতিব ওয়াহী, ওহী লেখক যারা ছিল, তাদের মধ্যে থেকে কাউকে ডেকে ডেকে পাঠাতেন এবং তাকে বলতেন যে এই আয়াতটি অমুক সূরায় অমুক জায়গায় লিখে রাখো। কিন্তু সূরা আনফাল মদিনার প্রথম দিকে নাজিল হওয়া সূরাগুলোর মধ্যে অন্যতম একটি সূরা, কিন্তু সূরা তওবা শেষের দিকে নাজিল হওয়ার সূরা। কারণ সূরা আনফাল মদিনার প্রথম দিকে নাজিল হয়েছিল, আর সূরা তওবা আপনার একদম শেষের দিকে নাজিল হয়েছিল। কিন্তু আনফাল এবং তওবার দুটার বিষয়বস্তু একই রকম। এই আনফালের মধ্যে যুদ্ধের কথা এসেছেন, আর সূরাত তওবার মধ্যে আপনার মুশরিকদের কথা, লড়াইয়ের কথাও কিন্তু এসেছেন। তো দুইটার বিষয়বস্তু একই রকম। এজন্য কিন্তু এখন সূরাত তওবা সূরা আনফালের অংশ কিনা এটি বলার পূর্বেই আগেভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর কি কি করেন, পর্দা করেন, দুনিয়া থেকে অপাত হয়ে যান, তিনি মৃত্যুবরণ করেন। তখন তাই তখন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এটা যে আমাদের ধারণা যে সূরাত তওবা এটা সূরাতুল আনফালের অংশ, তাই আনফালের পর পরে সূরা তওবাকে রেখেছি। যে এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে উভয়ের মাঝে বিসমিল্লাহ লেখা হয়নি এই কারণে, কারণ সূরা তওবাকে আনফালের অংশ বানা হয়ে থাকে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে কি জামিউল কোরআন, কোরআন সংকলনকারী, তাকে জামিউল কোরআন বলা হয় থেকে। আচ্ছা, এরপর আসি সূরাত ইউনূস। এটি একটি মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা হলো 109। সূরা ইউনূসের এটা মাক্কি সূরা এবং আয়াত সংখ্যা 109। এই সূরার নাম হচ্ছে সূরা ইউনূস। সূরা ইউনূসকে সূরা ইউনূস কেন বলা হয়? কারণ ইউনূস আলাইহিস ইসলামের আহ, জাতি ছিল, তারা এমন একমাত্র জাতি যারা যার প্রতিটি সদস্যই, যার প্রতিটি উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল এবং আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের প্রতি আনুগত্য করেছিল। তাই যে ইউনূস আলাইহিস সালামের উম্মত গুলো অন্যান্য যে কোনো উম্মতের তুলনায় এটার কারণে আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আল্লাহর নবীর আনুগত্য করার কারণে অন্যান্য উম্মতের তুলনায় তারা আলাদা মর্যাদা রয়েছে। এই মর্যাদার দিকে ইঙ্গিত করে এই সূরাটিকে সূরাতু ইউনূস নামে নামকরণ করা হয়েছে। এরপর আসি সূরা ইউনূসের ফজিলত, গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা সাবআল আউয়ালা ফাহুয়া হাবরুন, যে ব্যক্তি প্রথম 7টি দীর্ঘ সূরা আয়ত্ত করবে সে হলো জ্ঞানী লোক। কিন্তু অনেক সালাফগণ মনে বলেছেন প্রথম 7টি সূরা বলতে 7টি সূরার মধ্যে যে সূরা তওবার কথা বলা হয়েছে
সে সূরা তওবার পরিবর্তে এখানে সূরা ইউনূসকে অনেক সালাফগণ অন্তর্ভুক্ত করেছেন। তাদের মতে যে প্রথম 7টি দীর্ঘ সূরা হলো বাকারা, আলে ইমরান, নিসা, সূরা মাইদা, সূরাতুল আনআম, সূরাতুল আরাফ এবং সূরা ইউনূস। তারা সূরা তওবাকে অন্তর্ভুক্ত করেন অনেক সালাফগণ। এরপর আসি সূরার শুরুতে এবং শেষের সঙ্গে মিল। সূরার শুরুটা শুরু হয়েছে ওয়াহি এবং রব্বুল আলামিনের হিকমতের বর্ণনা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এখানে কিতাব, এটা এমন একটি কিতাব যে কিতাব হিকমত এবং প্রজ্ঞাপূর্ণ। আয়াত এখানে বলা আছে তিলকা আয়াতুল কিতাব, এই আয়াত হলো কি কিতাব এবং হিকমত পূর্ণ কিতাবের একটি আয়াত। তো এখানে প্রথমত ওয়াহি এবং হিকমতের কথা দিয়ে শুরু হয়েছে, আবার শেষ হয়েছে ওয়াহি এবং হিকমতে রাব্বানিয়াত, আল্লাহ রব্বুল আলামিনের যে হিকমত প্রজ্ঞা সেগুলোর যে অনুসরণের প্রতি উৎসাহ দিয়ে আপনার এই সূরাটি শেষ হয়েছে। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين। ওয়াত্তাবি অনুসরণ করুন, মা ইউহা ইলাইকা আপনার প্রতি যা ওহী করা হয়েছে, ওয়াসবির আর আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন, হাত্তা ইয়াহকুম আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফয়সালা করেন ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো, ধৈর্য ধারণ করেন, আল্লাহর ফয়সালার জন্য ধৈর্য ধারণ করুন। ওয়াহুয়া খায়রুল হাকিমিন, আর আল্লাহ তাআলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বিধানকর্তা। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু আছে আল্লাহ তাআলা যে নির্ধারিত তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা। এটি হলো ঈমানের অন্যতম একটি রক্ষণ। আর বলছে এই সূরার আলোচ্য বিষয়, মানুষ যখন জগতের দিকে তাকায়, সৃষ্টি জগতের দিকে তাকায়, তখন সেই সৃষ্টি জগতের সূক্ষ্মতা, সেই সৃষ্টি জগতের শৃঙ্খলা, বিশালতা, সৌন্দর্য তাকে বিমোহিত করে। সে যখন সে মানুষটা যখন এসব নিয়ে চিন্তা ফিকির করবে, গবেষণা করবে, রিসার্চ করবে, তখন তার মানবীয় ফিতরাত তথা তার স্বভাব প্রকৃতি সহজে আল্লাহর উলুহিয়তের বাস্তবতা উপলব্ধি করতে পারবে। এবং সেই মানুষটা তখনই বুঝতে পারবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া ইবাদতের উপযুক্ত, ইবাদতের হকদার কোনো সত্তা থাকতে পারে না। যদি তার জগতের দিকে তাকায়, তার সৌন্দর্য তাকে যদি বিমোহিত করে। এরপর এই সূরার মধ্যে জীবনের যে ঘটনাগুলো, যে অভিজ্ঞতাগুলোর ভিতর দিয়ে আমরা যদি যাই, সেখান থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করি না, আবার নিজের চোখে দেখা দৃশ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে কি করে না, প্রভাবিত করে না। তাই আমরা সবকিছু বুঝেও আমরা গাফেল থাকি। এই ব্যাপারে এই এই সংক্রান্ত আলোচনা এখানে এসেছেন। এরপর অতীতের অনেক জাতি কাফের, কুফর, শিরিক এবং পাপাচারের সীমা লঙ্ঘন করেছিল। তারপর আল্লাহ তাআলা তাদের কাছে নবীও পাঠিয়েছেন, কিন্তু তারা নবীদেরকেও মিথ্যা প্রতিপন্ন করেছিল। এমনকি তারা নবীদেরকে পর্যন্ত অন্যায়ভাবে হত্যা করেছিল, যার পরিণামে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। পূর্ববর্তী জাতি সমূহের ইতিহাস, এরকম ইতিহাস সমূহ এমন ঘটনা কিন্তু পবিত্র কোরআনুল কারীমে ভরপুর রয়েছে। অনুরূপ ভাবে অতীতের মতো ভবিষ্যতে যারা আল্লাহ তাআলার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করবে, অন্যায়ভাবে হত্যা করবে, তাদের যে পূর্বের জাতির যে পরিণতি হয়েছিল, করুণ পরিণতি, তাদের সেম পরিণতি হওয়ার ব্যাপারে আলোচনা এসেছে। এরপর আছে মোট সারমর্ম কথা হলো এই যে সূরাত ইউনূস, এটা মানব জাতির এক বড় অংশের সমস্যার সমাধান নিয়ে, সমস্যাগুলো নিয়ে মূলত কথা বলেছিল এবং তাদের অনেক প্রশ্নের উত্তর এই সূরার মাধ্যমে দিয়েছেন। সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা, কিয়ামত, হাশর, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, সব, আযাব ইত্যাদি নানান বিষয় নিয়ে যে সন্দেহ সংশয় ছিল, সেগুলো এই সূরার মাধ্যমে আপনার কি করা হয়েছে, সেই সন্দেহগুলো দূর করা হয়েছে। প্রশ্নোত্তর এবং সংশয় নিরসনে সূরাটি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, সৃজন, শৃঙ্খলা এবং বিশালতা রব্বুল আলামিনের নিখুঁত একমাত্র নিয়ন্ত্রণ, পরিচালনা এবং মানবদেহের সূক্ষ্ম
মানবদেহের জটিল গঠন ইত্যাদি নিয়ে চিন্তা গবেষণাকে এই সূরাতে ফোকাস করা হয়েছে, যাতে মানুষরা অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন হাকিম, আল্লাহ রব্বুল আলামিন প্রজ্ঞাবান। তিনি অনর্থক কোনো ব্যক্তি অনর্থক কোনো কাজ করেন না, এবং অনর্থক কোনো কাজের তিনি নির্দেশ দেনও না। হিকমত এবং প্রজ্ঞার বাইরেও কোনো কাজে তিনি নির্দেশও দেন না এবং করেনও না। এরপর আসি, এই সূরার আনুষঙ্গিক বিষয় হলো আপনার কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, ক্বাদ জাআতকুম মাউইযা, যখন তোমাদের কাছে কি আসবে? উপদেশ আসবে, উপদেশ আসে। মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর তোমাদের অন্তরে যা আছে তার আরোগ্য, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হিদায়াত এবং মুমিনদের জন্য রাহমাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলতেছেন, মধু সম্পর্কে বলতেছেন, সেটা হচ্ছে কি, ফীহি শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শিফা, মানুষের জন্য আরোগ্যতা রয়েছে। এটা সূরা নাহলের আয়াত। তাহলে দেখেন, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ডাইরেক্টলি বলতেছেন এই কোরআনে একমাত্র শিফা দানকারী, এই কোরআনে শিফা দানকারী। তার মানে কোরআন হচ্ছে মানুষের অন্তরকে কি করবে? শিফা দিবে। আর মধু মানুষের দেহকে শিফা দিবে। কি বললাম? কোরআন নিজেই মানুষের অন্তরটাকে শেফা দান করবে। অন্তর মুশরিকি নিফাকি ভরপুর হলে সে অন্তরটাকে পরিশুদ্ধ করবে। আর মধ্যে হলো মানুষের দেহ যেটা রয়েছে সে দেহকে নিরাময় করবে, শেফা দান করবে। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বর্ণনা ভঙ্গিকে একটু দেখেন, তিনি নিজে স্বয়ং কোরআনকে শিফা এবং নিরাময়কারী হিসেবে বলেছেন, কিন্তু মেয়েদের ব্যাপারে তিনি বলেছেন যে এতে শিফা এবং আরোগ্য রয়েছে। কিন্তু এটা বলা হয় নাই এই কোরআনে শিফা এবং নিরাময় হয়েছে, এটা বলা হয়নি, বরং বলা হচ্ছে কোরআন হচ্ছে শিফা এবং নিরাময়কারী। সুতরাং বেশি বেশি করে কোরআনের উপর আমল করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। সুতরাং আমরা জানি যে যে বস্তু স্বয়ং শিফা রয়েছে, আর আর যে বস্তুর মধ্যে শিফা, সে ওই বস্তুর চেয়ে বেশি উত্তম যে বস্তুর মধ্যে শিফা আছে, এমনটা বলা আছে। আর যেটা নিজেই শিফা দানকারী সেটা অন্যান্য সব বস্তু চেয়ে কি উত্তম। আর বলছি, আল্লাহ তাআলা আরো বলতেছেন, فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন কুনতা ফি শাক্কিন, যদি আপনি মিম্মা আনজালনা ইলাইকা, আমি আপনার প্রতি যা কিছু নাযিল করেছি তার ব্যাপারে যদি আপনি সন্দেহ পোষণ করেন, সন্দেহের মধ্যে যদি থাকেন, ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিকা, সুতরাং আপনার পূর্বে যারা কিতাব পাঠ করে তাদের কাছ থেকে জিজ্ঞেস করুন। লাকাদ জাআকাল হাক্কু, অবশ্যই যখন সত্য তোমার কাছে সত্য এসেছে, মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, যখন অবশ্যই আপনার কাছে সত্য এসেছে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং আপনি যারা সংশয়গ্রস্ত রয়েছে তাদের অন্তর্ভুক্ত হবেন না। উক্ত আয়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে যে কারো কারো মনে দ্বীনের ব্যাপারে কোনো সংশয় এলে সে যেন আলিম, সে যেন জ্ঞানীদের শরণাপন্ন হয়। এই ব্যাপারে আয়াতে বলা হয়েছে। সত্য আসলে সত্য কার থেকে পাওয়া যাবে? আলিমদের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে পাওয়া যাবে। এরপর আসি যে আপনার আল্লাহ তাআলা আরো বলেন, আল লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতুন ওয়া লা ইয়ারহাকু ওজুহাহুম কাতার ওয়ালা যিল্লাতুন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। লিল্লাযীনা আহসানু, আর যারা ভালো কাজ করে, নেক কাজ করে, আল হুসনা ওয়া জিয়াদা,
আর তাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। ও জিয়াদা, এবং তাদের জন্য বাড়তি পুরস্কারও রয়েছে। ওয়ালা ইয়ারহাকু, এবং কি করে না, আচ্ছন্ন করে না, উজুহাহুম, তাদের চেহারা, কথারুন, ওয়ালা জিল্লা, কোনো কালিমা, কোনো হীনতা তাদের চেহারা কি করে না, আচ্ছন্ন করে না। উলাইকা আসহাবুল জান্নাহ, আর তারাই হলো জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর তারা জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকবে। জান্নাতে তারা কি থাকবে? চিরস্থায়ী ভাবে থাকবে। হাদিসে এসেছে যে এখানে যে খায়র তথা কল্যাণ মানে হলো জান্নাত, আর বাড়তি পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। হোসনা দ্বারা আপনার জান্নাতকে বোঝানো হয়েছে, ওয়া জিয়াদা দ্বারা বাড়তি পুরস্কার বলতে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সাক্ষাতের কথা বলা হচ্ছে এখানে। তো এই হলো আমাদের আজকের আলোচনা। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে থাকেন, আমরা আগামীকাল সূরা হুদ থেকে শুরু করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনার মধ্যে আমরা যা কিছু শিখলাম, পড়লাম, এগুলো জানার, মানার, বোঝার, চিন্তা চেতনা, গবেষণা করার তৌফিক দান করুন। আহ এবং এই কোরআনের দাওয়াত নিজেও শিখি এবং অপরকে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাদের কারো কোনো ধরনের যদি প্রশ্ন যদি থাকে, ইনশাআল্লাহ আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল থেকে আমাদের ক্লাস হবে রাত 10টায়। 10টা থেকে আমাদের আগামীকাল থেকে ক্লাস হবে ইনশাআল্লাহ।